السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. 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 আমরা কিভাবে নাজাত পাইতে পারি? যে কোনো সময় মরে যাব, আমরা তো জান্নাতের আশা করি। জান্নাত পাইতে গেলে যার জান্নাত তার কাজই তো করা লাগবে। জান্নাত কার? আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আমি আল্লাহরে বিরক্ত করলে হবে? আল্লাহর কোরআন সুন্নাহর বাইরে চললে যত ভালো কাজ করি হবে। আজকে আমরা সেই নাজাতের 15 নম্বর ক্লাসে ঢুকতেছি। 14টা ক্লাস আমাদের শেষ। হ্যাঁ, 15 নম্বর ক্লাস কয় তারিখ? মনে রাখতে পারবেন না। 23 না? রেগুলার ক্লাস করেন, আপনি তো অনিয়মিত। 23 নম্বর ক্লাস। আচ্ছা, আজকে আমি আরেকটু বুঝাই দিই। আজকেরটা বুঝলেও সব বুঝা পারবেন। সেইভাবেই বলতেছি। নম্বর ক্লাস 23 তারিখ আছে। 23 না? 23 তারিখ। 23 তারিখ। 23 তারিখ। ক্লাস হলো 15 নম্বর। হ্যাঁ। এই যে ক্লাস নম্বর 15 নাজাতের পথে 23 তারিখ আছে। আচ্ছা, আমরা কিভাবে নাজাত পাবো? 3টা জিনিস স্মরণে রাখলে নাজাত পাওয়া যাবে। 3টা বিষয়। তিনটা বিষয় স্মরণে রাখতে হবে। এক, এরপরে দলিল। দলিল ছাড়া তো কথা বলতেছি না। একটাই বন্ধ দলিল, কোরআন সুন্নাহর রেফারেন্স ছাড়া বলিনি। 1 নম্বর, একদম আল্লাহর কাছে আন্তরিকভাবে ফিরে আসতে হবে। এটা পরে আমি আল্লাহ আয়াত দিব। আল্লাহর কাছে ফিরে আসতে হবে আমাদের আন্তরিকতার সাথে। 2 নাম্বার, আল্লাহর কিতাব মানে কোরআন এবং রাসূলের আনুগত্য করতে হবে। নাম্বার, 4টা বিষয়। ঈমান, নেক আমল, সত্য প্রতিষ্ঠায় বা সত্যের পক্ষে দাঁড়ানো। কইছেন যে বুঝতেছেন না, এখন আজকে পুরাই বুঝবে। এই 3টা জিনিস আপনাকে স্মরণ রাখতে হবে যে আমি আল্লাহর কাছে আন্তরিকভাবে ফিরে আসবো। জান্নাতি আল্লাহ, নাজাত দিবেই আল্লাহ, আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন না। আল্লাহর কিতাব কোরআন আর রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য মানে রাসূলের সুন্নাত পালন করতে হবে। সুন্নাত নিয়ে ঠাট্টা মশকরা করা যাবে না। 3, ঈমান, নেক আমল, সত্যের পক্ষে দাঁড়ানো আর যত বাধা আসুক ধৈর্য ধারণ করা লাগে। দাঁড়াইতেছি মিথ্যার পক্ষে, কোরআনের বিরুদ্ধে। বারবার ভালো করে চিন্তা করেন। শয়তানের পক্ষে কিন্তু কাজ করতেছে, যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে।
তাদের পক্ষে কাজ করতে করতে মরমু, আবার আল্লাহর কাছে খেয়ে নাজাত ছামু, জান্নাত ছামু। এই তিনটারই আমি আয়াত দিব। এই যে 1 নম্বর আল্লাহর কাছে আন্তরিকভাবে ফিরে আসতে হবে। এখন এই তিনটা মনে রাখেন, আমি আয়াতগুলো দিয়েছি তাহলে বুঝবেন। ভোট ছোট এজন্য বুঝতে পারি। 1 নম্বর বলছি কি? আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে ফিরে আসতে হবে অন্তর দিয়ে, আন্তরিকভাবে। তার মানে আল্লাহর ভয় অন্তরে থাকলে ফিরে আসবেন। আল্লাহর ভয় যদি জীবনে না থাকে, যতই বলেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এটা করি, লোক দেখানো হবে। আপনার আল্লাহর ভয়ই তো নাই, আপনি এগুলো কি করছেন? আল্লাহর ভয় থাকলে আপনি তো যে পাপিষ্ট মদখোর গাঞ্জাখোর, তার পক্ষে কাজ করতেই পারবেন না। আপনি নিজেই জানেন এই বেড়া তো অনেক অন্যায় অত্যাচার করতেছে, আমার লিডার হয় কেন? তাহলে আল্লাহর ভয় হইল কই? আপনি কি আল্লাহর পথের প্রতিক্রিয়া দর্শন নেতা হিসেবে? আপনি কার অনুসারী? তাহলে 1 নম্বরের জন্য যে আয়াত, এতক্ষণ যে 3টা বিষয় বলছি, 1 নম্বর বিষয় সেটার জন্য সূরা আল ইমরান 3 নম্বর সূরা 102 নম্বর আয়াত। সূরা আলী ইমরান 3 নম্বর সূরার নাম কি? সূরা আল ইমরান। আলী, আল্লাহ, আলী, আলী মানে পরিবার, ইমরানের পরিবার। 3 নম্বর সূরা আছে 200টা আয়াত, তার মধ্যে 102 নম্বর আয়াত দেখেন। অনেকেই মুখস্থ করেন। ইয়া তো একদম ডাকে, আইয়ুহার কোনো শব্দের অর্থ নাই, এটা সৌন্দর্যের জন্য। ইয়া হে, আল্লাহ ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আল্লাযিনা যারা, হে যারা ঈমান আনছো। এই যে বহুবচন, হে যারা ঈমান এনেছো, আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলতেছেন। বলছেন না কোরআনে 89 বার আসছে, হে ঈমানদারেরা। এত কোটি কোটি মানুষ, আল্লাহ শুধু কয়েকজনের কয়েক যারা ঈমান আনছে তাদেরকে ভালোবাসেন। একবার বলছি, যে যারে ভালোবাসে, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরা, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরা, যে যারে ভালোবাসে তারই বেশি স্মরণ করে। তাহলে আল্লাহ স্মরণ করতেছে মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ মানে আল্লাহকে, তাই না? আল্লাহু আল্লাহ, আল্লাহ আর আল্লাহি আল্লাহ বলছিলাম না? তাহলে হে ঈমানদাররা, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করা, ইত্তাকু, তোমরা ভয় করো। তাহলে হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ইত্তাকু, তাকওয়া, তাকওয়া মানে ভয়, তাকওয়া অবলম্বন করো। হক্কা তুকাতিহি, কেমন ভয়? হক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয়, যথা উপযুক্ত, যথোপযুক্ত। এটার হক্কা মানে যথোপযুক্ত। হক্কা তুকাতিহি, এই হি মানে তা, আল্লাহ, আল্লাহর ভয়, যথোপযুক্ত তার ভয়। তোমার দিলের ভিতরে তার ভয় যেন যথোপযুক্ত থাকে। আমি সব লিখে লইয়া, তাহলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদাররা, আল্লাহরে ভয় করো, ভয় করার মতন, যেমনি ভয় করতে হবে। এখন যদি সবাই জিজ্ঞাসা করবেন, হ্যাঁ আল্লাহরে ভয় করি, এখানে যদি ধরেন 500 মুসল্লিও থাকতো, যদি আল্লাহরে ভয় করেন, আল্লাহরে ভয় করলে রসুল ছাড়া আদর্শ জীবনে কেউ মানত না। ভয় বুঝেন তো? খালি চাপা মারলে তো হবে না।
আপনি বলেন তো, যদি আপনি আল্লাহরে ভয় করেন, আল্লাহ কয় রসুলের আদর্শ বানাও, আপনি ভয় করলেন কি আল্লাহরে? কোথায় ভয় লাগাইছে? এইটুক বললেই হইতো, এইটুক না দিলেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহরে ভয় করা হইতো। দেখেন এইটুক হক্কা তুকাতিহি, মানে ভয় করার মতন ভয় করো। তুমি কিসের ভয় করতেছো আমারে? তুমি যে আমার কথাই শুনো না, তাহলে ভয় হয়েছে? তুমি তো আমার কথাই শুনো না। আমি যে চিঠি পাঠাইছি, তুমি তো কোরআনই শিখলো না, দুনিয়া যায় কত কিছু পড়লা, ভূগোল, ইতিহাস, সমাজপাঠ, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, গাইনোকোলজি, হ্যাঁ, দৈনিক সংগ্রাম, দৈনিক পত্রিকা, সব কিছু তুমি পারো, যেটা পড়ো সেটাই বুঝো। তুমি কোরআন পড়লে বুঝো না, তুমি তো এটা কঠিন। এই কথাটা চিন্তা করেন, হক্কা তুকাতিহি, ভয় করার মতন যথোপযুক্ত ভয় করো। আমি আল্লাহকে যেভাবে ভয় করার দরকার, আমি আল্লাহর থেকে কারে বেশি ভয় করো? হে ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এরপরে ওয়া এবং লা না, এটা পড়তে পারতেছেন? হ্যাঁ, তামুতুন্না, ওয়ালা তামুতুন্না, মুত, মাউত, মাউত মানে মৃত্যু, মুতু মরো, মুতু মরো, তাহলে ওয়ালা তামুতুন্না বড় করে দিই। আল্লাহ ওয়া বুঝো ভাই, হ্যাঁ, তামুতুন্না, বহুবচন, তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, এবং মৃত্যুবরণ, তোমরা মৃত্যুবরণ করো না, লা মানে না, ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করো না, এটা মানে হলো মৃত্যুবরণ করো, এটা না, তোমরা মৃত্যুবরণ করো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ছাড়া, এবং এই আমার 103 নম্বর আয়াত, ঠিক আছে? 102 মুসলিমুন, তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে দেখেন, এবং মৃত্যুবরণ কইরো না, ইল্লা ছাড়া, ওয়া এবং আনতুম তোমরা, মুসলিমুন মুসলিম ছাড়া মৃত্যুবরণ করো না, মুসলিম না হইয়া মৃত্যুবরণ করো না। মুসলিম অর্থটা কি জানতে হবে তো। মুসলিমুন না বহুবচন, যেহেতু সবাই বলছে তোমরা কবরে আইসো না মুসলমান না হইয়া। কয় আমরা তো মুসলিম। কেন? কয় আমার নাম যে আবু বকর সিদ্দিক, আমার নাম যে আমিনুল ইসলাম, আব্বা দাউদ আলাইহিস সালাম, হ্যাঁ, আব্বার নাম, বারবার নাম কই, নাম তো কমন গুলাই অধিক জায়গা, হ্যাঁ, আমার নাম হাফিজুর রহমান, রহমানটা কইলাম, হাফিজুর রহমান। তাহলে আপনি এবার চিন্তা করেন, মুসলিমুন আসলে কই থেকে আসছে? আসলামা, সে একজন পুরুষ আত্মসমর্পণ করেছিল। এটা অতীতকাল, এটা বর্তমান ভবিষ্যৎ। ইউসলিমু, সে আত্মসমর্পণ করে, করবে, বর্তমান ভবিষ্যৎ। যে আত্মসমর্পণ করে, করবে, তারে বলে মুসলিমুন। এবার বুঝছেন? যে আত্মসমর্পণ করে তারে বলে মুসলিমুন। মুসলিমুন কই থেকে আসছে শব্দটা? আসলামা ইউসলিমু, যে করে, মুসলিমুন কর্তা, যে কাজটা করলো, আত্মসমর্পণের কাজটা যে করলো, সে তারে বলে মুসলিম। আল্লাহ কয় আত্মসমর্পণ করছো? জি আল্লাহ করছি। তাহলে তোমার আল্লাহ রসুল, আমি রসুলকে বলছি তুমি আদর্শ বানাইবা যতদিন দুনিয়ায় থাকো। আপনার তো অনেকেরই আদর্শ আল্লাহ রসুলই, তাই না? এখনো আল্লাহ রসুল জীবিত আছে, এই জন্য অনেকের আদর্শ জানা, রাস্তাঘাটে আমি এই আদর্শের সৈনিক, তার মানে অবশ্যই আল্লাহ রসুল জীবিত আছে। সে যে আদর্শ মানতেছে সে মুসলিম। আমি কোরআনের কথা বলতেছি।
কোরআনের বাইরে কোনো কথা বলতেছি না। মুসলিম বুঝাইতে হলে আমার দুনিয়ার উদাহরণ দিতে হবে না? উদাহরণ ছাড়া কি বুঝবেন কিছু? মুসলিমুন বহু বচন, এক বচন মুসলিম, মুসলিম, মুসলিমুন এক বচন, একজন মুসলিম, মুসলিমুন অনেক মুসলিম, সমগ্র মুসলিম। তাহলে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো, যথা, এই হাক্কা মানে যথোপযুক্ত, তুকাতিহি, এই হি মানে তার ভয়, যথোপযুক্ত তার ভয় যেন তোমার থাকে। ইত্তাকুল্লাহ, ওয়া এবং লা না তামুতুন্না, তোমরা এবং তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হইয়া, মুসলিম না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। এত সহজ, মুসলিম মৃত্যুবরণ করো না মুসলিম না হইয়া, একেবারে সম্পূর্ণ আমার কাছে স্যালেন্ডার হইয়া তারপরে আসো। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে যদি ভয় করো, আমার জবান থেকে বাইরেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার আদর্শ হবে আল্লাহর রাসূল, তারে আমি উত্তম আদর্শ দিয়া তোমাদের কাছে পাঠাইছি। তুমি কারে ধরো? কারে ধরো? তুমি আমারে বলে ভয় করো, শরিয়া মানে না। তুমি আমারে বলে ভয় করো, আর কি আমি আল্লাহর কথা কইছি? এটা আর লিখতে হবে? এটা আমরা তো ভয় করতেছি না। না, কোনো ভয় নেই, ফালতু মুখের মধ্যে ভয়, মুখে মুখে ভয়। জোহর নামাজ পড়ে দেব, সুন্নাত পড়তেছি না, যাইতেছি না, যে পড়া করলাম তার মুখে মুখে ভয়, মানুষের শুনে যে আমি আল্লাহরে ভয় করি, তুমি আল্লাহরে ভয় করো। নামের মুসলিম, জামার সাথে এক রাত মানে। কারণ কি? ঈমান অর্থ কি জানেন তো? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওই ঈমানদারেরা, তার মানে ঈমান, ঈমান তিনটা জিনিসের সমন্বয়, মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, সেই অনুযায়ী আমল। আপনি মুখে স্বীকার করলেন আল্লাহ তোমারে মানি, রাসূলের মানি, কিতাব মানি, ফেরেশতা মানি, তাই না? তোমার আখিরাতে বিশ্বাস করি, তোমার পক্ষ থেকে ভালো মন্দ হয়, আর মৃত্যুর পরে পুনরুত্থান, সবটাই তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এটা সবাই জানে। আমি তো ঈমান আনছি আল্লাহ, আচ্ছা ঈমান আনছো, মুখে স্বীকার করো, সবাই অন্তরে বিশ্বাস আছে, জি বিশ্বাস আছে। এবার দেখি তো আমল কি করছো, তদ অনুযায়ী আমল। তো তুমি এই স্লোগান দিতেছো কিসের? আমল তো তোমার দেখতেছি আমি রাস্তায়, তোমার এখানে তো আমি দুইটা ফেরেশতা রাখছি, তুমি কি করতেছো? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাইদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি তো তোমার জন্মের পরে ডাইনে বামে ফেরেশতা বসায় রাখছি, তোমার মুখ থেকে যেই কথাই বাইরে, যে স্লোগানই বাইরে, সাথে সাথে অনন্ত প্রহরী আছে লিপিবদ্ধ করার জন্য। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুক ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হিসাবা। এটা আছে 17 নম্বর সূরা 13-14, একটা বানাই কইনি, সূরা বনি ইসরাইল 13-14। এখন যেটা বলছি, তোমার গর্দানের ভিতরে তো আমি একটা শক্তিশালী মাইক্রোচিপ ঢুকে রাখছি, কিয়ামতের দিন তোমারে ডাক দিমু, মুখ আরো সাকর, এবার বাইর করমু, বাইর করে কিতাব আকারে তোমার সামনে ধরমু, বলমু এবার পড়ো তোমার কিতাব, তোমার হিসাব গ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট। আর আগে যেটা বলছি 50 নম্বর সূরা কফের 17 আর 18 নম্বর আয়াত, দুই পাশে দুইটা ফেরেশতা রেখে দিয়েছে, যা বলবো সেটা লেখে। তাড়াতাড়ি কইছি কারণ এগুলো গেছে ক্লাসগুলা, আজকে 15 নম্বর ক্লাসে আসছে। 2 নম্বরে আমি কি বলছিলাম? আল্লাহর কিতাব আর রাসূলের আনুগত্য। আল্লাহর কিতাব, রাসূলের আনুগত্য মানে রাসূলের তো পাইতেছি না, রাসূলের সুন্নাহ, সেই সুন্নাহ নিয়ে ঠাট্টা মশকরা করি, কত কিছু কই, তাই না? তাহলে আল্লাহর কিতাব, কোরআন সুন্নাহ আঁকড়ায় ধরতে হবে, এটাও চলে গেছে। তারাকতু ফিকুম আমরা ইলাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই হাদিসটা বলছিলাম, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা একটা কিতাব আছে, সেটার মধ্যে 1594 নম্বর হাদিস। তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝখানে আমি দুইটা জিনিস ছাইরা যাইতেছি। আল্লাহ রাসূল এরপরে 81 দিন বাঁচা ছিলেন, বিদায় হজের সময় এই হাদিসটা রাসূল বলছেন, তারাকতু আমি ছাইরা যাইতেছি, ফিকুম তোমাদের মাঝে, আমরাইন দুইটা বিষয়, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি মজবুত করে এই দুইটা ধরে রাখো জীবনে পথভ্রষ্ট হইবে না। একটা সোজা জান্নাত, একটা হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব আর আমি নবীর সুন্নাত। তাহলে 2 নম্বর এটাই বলছি, আল্লাহর কিতাব, রাসূলের আনুগত্য। এখন দেখেন তো এটার দলিল, এটা তো হাদিসের দলিল দিছি, আল্লাহরটা দিব না? 2 সূরা নিসা, এটা তো এখন মনে আছে, জবরে করে খালি আর পাশে হামজা থাকলে 4 আর টান, মধ্যে মুত্তাসিল। তাহলে নিসা, সূরা নিসা আছে 176 টা আয়াত, তার মধ্যে এখন 59 নম্বর আয়াতটা বলতেছে,
এটা ভালো করে খেয়াল করেন এই আয়াতটা দেখেন সব আল্লাহ আবার ডাক দিতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আতিউ আনুগত্য করো আল্লাহর আনুগত্য আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো আতিউর রাসূল আল্লাহকে আনুগত্য করো আল্লাহরে মাইনা চলো রাসূলের মাইনা চলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা দেখেন এখানেও আতিউ আছে রাসূলের আগে আল্লাহর এখানেও আতিউ আছে এবার যেটা দিব আতিউ শব্দটা নাই অনেক রকমের ব্যাখ্যা দেয় তেল মারেন না ব্যাখ্যা চলবে না পরে নিজেই বুঝবেন এখানে আতিউ আছে এখানে আতিউ আছে পরেরটায় আতিউ দিতে কি আল্লাহ বলে গেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল স্বতন্ত্রভাবে আল্লাহর আনুগত্য করতে হবে স্বতন্ত্রভাবে রাসূলেরও আনুগত্য করতে হবে সমস্ত মানুষ নবী রাসূল সবার থেকে সবচেয়ে বেশি দামি আল্লাহর রাসূল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ বলেন 68 নম্বর সূরা কলম আরেক নাম নুন 52টা আয়াতের এই সূরার 4 নম্বর আয়াত ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম অবশ্যই হে নবী মুহাম্মদ আপনি মহান চরিত্রের অধিকারী আল্লাহ কইছে আমি এই রাসূলের চরিত্র নিয়ে কথা বলি তাহলে এখানে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া এবং কার আনুগত্য করবেন মানবেন আতিউ নাই কিন্তু উলিল আমর ওয়া উলিল আমরি মিনকুম মিন হইতে তোমাদের মধ্য হইতে যারা উলুল আমর যারা শাসক যারা লিডার যারা নেতা যারা কর্তৃত্বের অধিকারী যারা নির্দেশের অধিকারী তোমাদের নির্দেশ দিবে তোমাদের উপরে কর্তৃত্ব করবে তোমাদের সমসাময়িক যারা আলেম ওলামা আছে তাদেরকে মান্য করবা ব্যাখ্যা কি আতিউল্লাহ আল্লাহর আনুগত্য আল্লাহর রাসূলের আনুগত্য এখানে আতিউ নাই তার মানে এই এদেরকে মানার জন্য শর্ত লাগবে শর্ত সাপেক্ষে মানবা এখানে কোনো শর্ত দেওয়া যাবে না আল্লাহরে মানতেই হবে রাসূলরে মানতেই হবে কিন্তু এদের ক্ষেত্রে শর্ত কি এরা অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসারী হইতে হবে এই উলুল আমর এই শাসনকর্তা এই ক্ষমতার অধিকারী এই আলেম ওলামা যারা আছে আলেম ওলামা যত পীর মাশায়েখ আছে যত আমির আছে না আমির যত মানুষ আছে সে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার বাইরে যায় আল্লাহর কোরআনের বাইরে যায় আল্লাহর রাসূলের বাইরে যায় মানা তো দূরের কথা আর শব্দটা কইলাম না মানা তো দূরের কথা এদেরকে বাদ দিয়া চলতে হবে বুঝছেন শর্ত এখানে যদি আতিউ দিত ধরা খেয়ে যেতেন আল্লাহর কোরআনে কোনো ভুল পাইবেন না যদি গ্রামার জানেন তাহলে উলুল আমর যারা উলুল আমর তাদেরকে মানবেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে যে আল্লাহর কিতাবের পছন্দই করে না আল্লাহর কিতাবের বাইরে আইন বানায় ব্রিটিশ আইন পছন্দ করে নিজেই বলে আমি ব্রিটিশের গোলাম আপনি আল্লাহ আইন দিয়েছে আইন মানেন না মানেন ব্রিটিশের আইন আপনি আল্লাহর গোলাম না ব্রিটিশের গোলাম যে ব্রিটিশের গোলাম সে শাসক হোক তারে মানা যাবে না কেন মানা যাবে না ওইটা পরে আসতেছি যদি আপনারা মনে করেন 18 নম্বর সূরার 28 পুরা বলে দিয়েছে ওয়ালা তুতি ইমান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া তোমরা তাদেরকে মানবা না তোরা ওদেরকে মানিস না আল্লাহ বলে ওয়ালা তুতি ইমান আগফালনা কলবাহু
আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, এরা নিজের মন গড়া আইন বানায়, মন গড়া চলে, মন গড়া কাজ করে, এদেরকে তোমরা মানবা না। আল্লাহ বলছে, রাসূলও বলেন নাই, তো আল্লাহটা শুনবেন না? আল্লাহ বলেন তোমরা তাদেরকে মানবা না যারা আমার আইনের পরিবর্তে নিজে আইন বানায়। এই ধ্যান নাম্বার দিয়ে দিয়েছে 18-28 সূরা কাহাফের 28, সূরা কাহাফে আছে 110টা আয়াত, 28 নম্বর আয়াত খুলে দেখবেন নিচের দিকে এটা লেখা আছে। আবার আল্লাহ শেষে বলছে ওয়াকানা আমরুহু ফুরতা, এদের সমস্ত আমল বিনষ্ট, আমি একটা আমলও রাখি নাই, সব বিনষ্ট করে দিছি। ভাই উমরা তো করেই, হাই হাই, উনি তো উমরা কইরা একদম হজ করছে 10 বার। আপনি কয়বার 10 করছেন? আমি তো জীবনে একবার হজ করছি। আমার নেতা, তোমার নেতা 50 বার হজ করছে, আছে না? প্রতি বছর হজে যায়, কার টাকা দিয়ে যায়? হিসাব দিতে হবে না? জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যদি যান, হিসাব দেওয়া লাগবে না? এত দেশ ভ্রমণ করেন, কার টাকা দিয়ে করেন? তাহলে এখানে দেখেন উলিল আমরি মিনকুম, তাহলে কি হলো এটা বুঝছেন তো? এরপরে দেখেন কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এরপরে এদেরকে মানতে যাইয়া অতঃপর, ফা মানে অতঃপর, ইন মানে যদি, অতঃপর যদি, তানাজা মতানৈক্য, মতভেদ, দ্বন্দ্ব, যদি তোমাদের মধ্যে দ্বন্দ্ব লাগা যায়, দ্বন্দ্বে জড়ায় যাও, মতানৈক্য হয়, মতভেদ হয়, যদি হয় আর কি, অতঃপর যদি তানাজা মতভেদ দ্বন্দ্ব হয়, তাআতুম, তানাজা হলো দ্বন্দ্ব, তানাজাতুম তোমাদের মধ্যে, তুমাতুম, তা মানে একজন, তুমি, তোমরা দুইজন, তোমাদের সবাই, যখন তোমাদের মধ্যে তানাজা মানে মতভেদ, মতানৈক্য, দ্বন্দ্ব, যদি তোমরা কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতানৈক্য হয়, মতভেদ হয়, দ্বন্দ্বে জড়াইয়া যাও, তাহলে কি করবা? ফি শাইইন, কোনো ব্যাপারে, যখন তোমাদের মধ্যে কোনো ব্যাপারে দ্বন্দ্বে তোমরা জড়াইয়া যাও, মতানৈক্য হয়, মতভেদ হয়, এটা ফা ইন তানাজাতুম ফি শাইইন, তাহলে তোমরা ফিরে আসো কোথায়? ফা রুদ্দুহু, ফা অতঃপর, রুদ্দু ফিরে আসো, হু তার দিকে, যেই বিষয়ে মতানৈক্য হয়েছে সেই বিষয়ে তোমরা ফেরত যাও, ফা রুদ্দুহু। কোথায় ফেরত যাবেন? ইলা দিকে, আল্লাহে বুঝাতে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি, এই যে জের র আসবে, আল্লাহর দিকে, রাসূলের দিকে, আল্লাহর দিকে ফিরে যাবে। যে আমি আল্লাহর দিকে ফিরে যাব, আল্লাহর তো পাই না পিছা, আল্লাহর দিকে ফিরে যাও মানে কোরআনের দিকে ফিরে যাবে, আর রাসূলের দিকে ফিরে যাও মানে রাসূলের সুন্নাহর দিকে ফিরে যাবে। আল্লাহ বুঝছেন? আর কিছু কইছে? আল্লাহ তো কইছে আমির সাহেবের দিকে ফিরে যাও, পীরের দিকে ফিরে যাও। আল্লাহ কি কইতে পারতো না? আমার মনে হয় আল্লাহ আরবি জানে না বোধহয়, আমিরের নাকি কি মনে হয়, নাকি পীর সাহেবের আরবি জানে না? এই সব একটু বেশি জানে আমাদের দেশের বিষয়। কোন বুজুর্গ মুরব্বী বলছেনি? আপনি এটা বলেন না, আমি তো আল্লাহর কথা বলতেছি। আপনি যদি আমার সাথে তর্ক করেন তাহলে আপনি অন্য কোনো বইয়ের, অন্য কোনো মানুষের দিয়ে তর্ক করতে হবে, কারণ এটা তো কোরআনের কথা। কোরআন দিয়ে তো পারবেন না আমার সাথে তর্ক করতে, কারণ কোরআনের বাইরে কথা বলা লাগবে যদি তর্ক হয়, যদি আপনার সাথে আমার তর্ক হয়, তাই না? বা কোনো যুক্তি দেখান, যুক্তি দেখাইলে আল্লাহর কিতাবের বাইরে যেই তো দেখাবেন, এটা তো আল্লাহর কিতাবের কথা। তাহলে আপনাকে বলতে হবে, আল্লাহ বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, 4 নম্বর সূরা নিসা 87 নম্বর আয়াতের একদম শেষ লাইন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আমি আল্লাহর থেকে সত্য কথা বললে আল্লাহ আর কেউ নাই। তাহলে সবচেয়ে সত্য কথা আল্লাহ কইছে। এরপরে যদি কোন যায় আমার ওই নেতার কথা কিন্তু আরো সত্য আল্লাহর থেকে, কি কোমটা
বুঝছেন নি আমার কথা? আল্লাহ সবকিছু এইখানে আল্লাহ বলতেছেন আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং যে আমি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে সে যদি তোমার শাসক হয় তাহলে মানো, সে যদি তোমার আমির হয় মানো, সে যদি তোমার পীর সাহেব হয় মানো, সে যদি তোমার বুজুর্গ মুরব্বী হয় মানো, সে যদি তোমার আলেম ওলামা হয় মানো। যে আলেম ওলামা আমি কোরআন সুন্নাহর বাইরে কথা বলে না তারে মানো। কিন্তু সে যদি একটা পাপিষ্ঠকে বলে ও জান্নাতি, তাহলে তারে কি মানবা? তার তো ফুটবল খেলবা। বুঝছেন? একটা পাপিষ্ঠ মদ খায়, গাঞ্জা খায়, মানুষ হত্যা করে, এর বলেন কি হে জান্নাতি? আপনি আলেম বিখ্যাত, তাহলে হবে? বুঝছেন না আমি কথা? এরপরে বলছে ফাইন তানাযাআতুম ফি শাইইন, কোন বিষয় তোমাদের মধ্যে মতভেদ যদি হয়, যদি দ্বন্দ্বে জড়িয়ে যাও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফেরত যাও। মানে কোরআনের কাছে যাও, রাসূলের কোরআন সুন্নাহর দিকে, হাদিসের কাছে যাও, দেখো সেখানে ফয়সালা দেওয়া আছে। কারণ তোমার কিয়ামত পর্যন্ত কি হবে? আমি কোরআনের পরিপূর্ণ কইলেই আমি সেই আরাফার ময়দানে নাজিল করছিলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআন পরিপূর্ণ, নিয়ামত পরিপূর্ণ, তোমাদের দ্বীন ইসলাম পরিপূর্ণ। আমি পরিপূর্ণ কইলেই নবীরে উঠে আনছি। আমি এত ব্যাকল না যে অপূর্ণ রাখাই নবীরে মাইরা ফেলাবো। বুঝছেন কথাটা? তাহলে কিয়ামত পর্যন্ত তো পুরা পরিপূর্ণ। কাজে আপনার কি শর্ট পড়ছে? আল্লাহকে আমি সন্তুষ্ট, আমি পরিপূর্ণ কইরা দিয়া আপনার শর্ট পড়ে গেছে, তার মানে আল্লাহ এই সময় বুঝে নাই নাকি? আয়াতগুলো দেখেন, সূরা মাইদার 3 নম্বর আয়াত বলছি, মাঝখানের অংশটুকু বলছি, সূরা মাইদা 5 নম্বর সূরা। তাহলে ফিরত যাইতে কইছে আল্লাহর দিকে, রাসূলের দিকে, মানে কোরআনের দিকে, সুন্নাহর দিকে। তারপরে শর্ত লাগাইছে আপনি এই দিকে কখন ফিরে আসবেন? যদি আপনার আল্লাহর প্রতি আর আখিরাতের প্রতি বিশ্বাস থাকে তাইলে ফিরে আসবেন, নাইলে মনে মনে তুমি কোকগাল। দেখেন আল্লাহ কিন্তু এটুকু শেষ করে নাই, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম, ইন মানে যদি, ইন কুনতুম তোমরা, কুনতুম যদি তোমরা হও, ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা বিশ্বাসী হও আল্লাহর উপরে এবং আখিরাতের দিনের উপরে। আখির ইয়াউমিল আখিরে, আখিরাতের দিনের উপর। আর এদিকে বিল্লাহি আল্লাহ, তু'মিনুনা তোমরা যদি বিশ্বাসী হও, তু'মিনুনা তোমরা যদি ঈমান আনো, বিল্লাহি আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের দিবসের উপরে, মানে কিয়ামত দিবসের উপরে, শেষ দিনের উপরে যদি তোমরা বিশ্বাসী হও, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে, আল্লাহর কোরআনের দিকে আর কোরআন হাদিসের রাসূলের সুন্নাহর দিকে ফেরত আসো। এটাই তোমাদের জন্য উত্তম। খায়রুন উত্তম, ওইটাই যালিকা খায়রুন। তানবিনের পরে ওয়াও আসলে তাসদীদ দিয়া মিলাই পড়তে হয়, টান দিয়া, এক আলিফ টান। যালিকা খায়রুন গুন্না হবে, যালিকা খায়রুন ওয়া আহসানু। আহসান ইসমে তাবদীলের শব্দ, সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট। হাসান থেকে আহসান, সবচেয়ে উত্তম। তার মানে যালিকা খায়রুন, এটাই তোমাদের জন্য কল্যাণকর, ওয়া আহসানু উৎকৃষ্টতর। এর চেয়ে উৎকৃষ্ট নাই না, যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা। তাওয়িল, তাওয়িলা মানে পরিণতি, পরিণাম। না তো শেষ পরিণতি কি হবে দেখিস, পরিণাম।
মানে পরিণতি বা পরিণামের দিক দিয়া এইটাই কল্যাণকর এবং উৎকৃষ্টতর। কোনটা? যে আমার কাছে কোনো মতভেদ হয়েছে, আমি আল্লাহর কিতাবের দিকে ফেরত যাব, রসুলের সুন্নাহর দিকে ফেরত যাব। আর কারো কিতাবের কথা কয় নাই, কিন্তু দুনিয়ায় এত কিতাব, কারো কথা কইছে না। তাহলে আপনি তো কারো কিতাব পড়ার দরকার নাই। যদি এখান থেকে কেউ বলে আমার এখানে কিতাব আছে নিয়ে যান, ওই কিতাব আছে, এটা একটু পড়েন না, এটা পড়েন, পড়বো। আমি তো পড়তে না করি না, আগে কোরআনটা শেষ হোক। কোরআনটা শেষ করে দেন তো কতদিন হায়াত থাকে আপনার। কোরআনটা আগে শেষ করেন। আল্লাহ তো এটার ব্যাপারে প্রশ্ন করবে, ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। আমি তো জানি অধিকাংশ মানুষ এটা শুনেনি নাই, কারণ আমিও শুনি নাই যতদিন না পড়তে আসছি, জীবনে কোনোদিন শোনানো হয়নি। আল্লাহ প্রশ্নই করবে আপনার কোরআন দিয়া, কিন্তু কি শুনছেন এতদিন? কি দিয়া প্রশ্ন? কমুনা বিতর্কিত। আল্লাহ বলেন 43 নম্বর সূরা যুখরুফ, সোনা দানা, বাংলা অর্থ 89টা আয়াত আছে। 44 নম্বর আয়াত খুইলা দেখেন 43 নম্বর সূরা। ওয়া ইন্নাহু, নিশ্চয়ই তা, হু মানে এই কোরআন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা, লামে তাকিদ, অবশ্যই তোমাদের জন্য উপদেশ। আল্লাহ রাসূল বলে ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা, হে নবী তোমার জন্য, তোমার উম্মতের জন্য, তোমার 14 গোষ্ঠীর পরিবারের জন্য কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই কোরআন হচ্ছে জিকর, আমি আল্লাহর পক্ষ থেকে উপদেশ। ওয়া সাওফা তুসআলুন, অতি সত্বর এটা দিয়েই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। মরার সাথে সাথে কোরআন দিয়ে তোমাদের প্রশ্ন করা হবে। ওয়া রাব্বিক, তোমার আল্লাহর শপথ করে বলতেছি, আমি নিজের কসম নিজে খেয়ে বলতেছি, ওয়া রাব্বিকা লানাস আলান্নাহুম আজমাইন, তোমাদের সকলকে আমি কোরআন দিয়ে প্রশ্ন করব। জানতেন? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, কোরআন তোমাদের জন্য ফরজ। জানতেন? কোরআন কে করছি ফরজ? আমরা জানি নামাজ রোজা হজ যাকাত এগুলি ফরজ, তাই না? শিক্ষা ফরজ, কিন্তু কোরআনটা পড়তেই হবে, এটা আল্লাহর চিঠি। হ্যাঁ, আল্লাহর চিঠি, এটা পড়তেই হবে। ইকরা বলছেই পড়ো, আর আল্লাহর কোন জায়গায় বলে নাই না বুঝা পড়ো। ভালো করে দেখেন তো 47 নম্বর সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? কথাটা কেমন? শেষে বললো কেন তাদের অন্তর তালাবদ্ধ? সারা দুনিয়ার সব ঢুকবে, সমস্ত বইপত্র সব ঢুকবে, আমার কোরআনটা ঢুকবে না, তালা দিয়ে রাখছে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনটা নিয়ে চিন্তা গবেষণা করবে না? চিন্তা গবেষণা কি না বুঝা হবে? শুধু রিডিং করে গেলে চিন্তা গবেষণা হয় না। আপনি নিজেই বুঝেন, আপনি একটা ছেলে 8 পাস ধরেন, গরিবের ছেলে, বাপ মা লেখাপড়া জানে না, এখন আপনি বিদেশ থেকে চিঠি দিচ্ছেন, এই মা আর বাপ অস্থির হয়ে যাবে না? ছেলে কি লিখছে অস্থির হবে কিনা? যে পারে তার কাছে যে পড়তে চাই কোনো নাকি এটারে যেরকম ধুয়ে দিতেছি আমরা, তাহলে আল্লাহ চিঠি পাঠাইছে, ওইটা ধুয়ে দিতেছি তাকের মধ্যে, একবারও ছুটে গেছি যে পারে তার কাছে শিখতে, বলেন না? তো নিজের ছেলেটার এত মূল্য আল্লাহর থেকে, মানে আল্লাহর থেকেও আপনার ছেলের চিঠির মূল্য বেশি আল্লাহর থেকে। আবার কোন কি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন আল্লাহরে অনেক ভয় করছে। ছেলের চিঠির জন্য পাগল হয়ে গেছেন যে পড়তে তো পারি না, ঘুমাইবেন না, কিন্তু যদি রাত 1টার সময় চিঠিটা আসে তাও ঘুমাইবেন না, কতক্ষণে সকাল হবে ওই যে পড়তে পারে তার কাছে যাইবেন, রাত্রেই যাইবেন। বেটা তো বিরক্ত হইব, এই জন্য যান না, সাহস পান না, এখন কি করবো আমারে, সকালের সাথে সাথে কিন্তু যাইবেন। কিন্তু এটা এত বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ, কারো 40, 42, 50, 60, 70, 80, কোনো অসুবিধা নাই। কি এক এক হরফে 10 নাকি? কারণ এটাই বোঝানো হয়েছে সমাজে, এটাই বোঝানো হয়েছে। বোঝানোর ইয়ে আছে তো। হিন্দুর পণ্ডিতরা কিন্তু হিন্দুদেরকে ওই বেদ, গীতা, মহাভারত এগুলো পড়তে দেয় না। কেন পড়তে দেয় না? কারণ ব্যবসা বাণিজ্য যদি নষ্ট হয়ে যায়। ব্যবসা বাণিজ্য বুঝেন তো? একটা বেটা ল্যাংটা হিন্দু দেখবেন, জাইঙ্গার মতন কি একটা পড়া, এরকম কুজো হয়েছে, হেডে গোসল করে, ওইখান দিয়ে ওই কল দিয়া পানিটা নেয় বোতলে। আমি কি এখানে পাইতে রাখছে কেন মহিলারা? তো এটা কোন সময় করে মানুষ? কোন সময় করে? যখন সে বুঝে না, ব্যক্তি বুঝা। তাহলে আমাকে নাই, আমাকেও আছে। এখন এইটুক আবার অর্থটা বলে দিই, এটা তো আর লেখা লাগবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া মানে হরফে নিদা, আহ্বান করা, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আতিউ মানে আনুগত্য করো আল্লাহকে, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের। নিঃশর্তে আল্লাহ যা বলছেন, আল্লাহর বিধিবিধান, আল্লাহর যাবতীয় সমস্ত কিছু সব মাইনা চলতে হবে। আতিউর রাসূল, রাসূল যা বলছে
ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু 59 নম্বর সূরা হাশরের 7 নম্বর আয়াত। রাসূল তোমাদের যা দেন সেটা গ্রহণ করো, যা থেকে বিরত থাকতে বলছেন সেটা থেকে বিরত থাকো। ওয়া উলিল আমর মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর, যারা শাসক, যারা আলেম ওলামা, যারা নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখে, যাদেরকে দুনিয়াতে ক্ষমতা দেওয়া হয়েছে, তাদের আনুগত্য করবা। এখানে আত্মীয় নাই, শর্ত হলো যে আল্লাহ রাসূলের আনুগত্য করে সেই নেতার। বাকি যেগুলো আছে সেটা মানতেই মানা করছে। ওই যে 18 নম্বর সূরার 28 নম্বর, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, তারা হাওয়ার অনুসরণ করে। হাওয়া মানে তো প্রবৃত্তি, জানেন, নিজের মন গড়া সবকিছু করে, এটার উপরে মানুষকে চাপায় দেয় মানার জন্য। তাদের আনুগত্য করা যাবে না। ফাইন তানাজাতুম ফি শাইইন, এই ব্যাপারে কোন ব্যাপারে তোমাদের মধ্যে যদি তোমাদের মধ্যে তানাজা মতানৈক্য হয়, দ্বন্দ্ব হয়, তাহলে তোমরা ফারুদ্দুহু, সেই বিষয়ে ফেরত যাও ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে। আল্লাহর দিকে ফেরত যাও মানে কোরআনের দিকে, রাসূলের দিকে ফেরত যাও মানে রাসূলের সুন্নাহর দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাত দিবসের উপর সত্যি ঈমান আনো তাহলে ফেরত যাও এদিকে। যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, এবং এটাই তোমাদের জন্য কল্যাণকর এবং পরিণাম বা পরিণতির দিক থেকে উৎকৃষ্টতর। এই কাজটা যদি করো তোমার পরিণতি ভালো হবে, নাহলে পরিণতি খারাপ মানে নাজাত পাইবেন। কিন্তু নাজাতেরটা পড়তেছি, বুঝছেন তো? তাহলে আমার 2 নম্বরটা শেষ। 3 নম্বরে কি বলছিলাম এটা সবাই জানেন। 3 নম্বরে ছিল কি? নেক আমল। হ্যাঁ, ঈমান আনবেন, নেক আমল করবেন, পরস্পরকে সত্যের কথা বলবেন, সব সময় যেটা সত্য সেটা বলবেন, বিপদে ধৈর্য ধারণ করবেন, বিপদে ধৈর্য ধারণ করবেন। বলেন এই 4টাই কোন সূরায় আছে? আমি লিখতেছি অনেক কিছু আছে। কি লিখছে? সূরাতুল আসর। এটা কত নম্বর সূরা? 103 নম্বর সূরা। 3টা আয়াতের না? কি জানি লিখছে, কি জানি হুজুর একজন বলল যে মানে কোরআন নাযিল না হইতে তাহলে একটা এই আয়াতটাই যথেষ্ট ছিল। হ্যাঁ, একটা আয়াতই যথেষ্ট। হুজুর এরকম না বক্তব্যটা? হ্যাঁ, যদি আর কিছু না নাযিল করতেন আল্লাহ এটাই দিতেন। ওয়াল আসর, আসর মানে সময়, কাল, কালের শপথ। আর বুঝতেছেন? হ্যাঁ, সমস্যা নাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব। ইন্না মানে নিশ্চয়ই, এখন তো পারেনি। ইন্না নিশ্চয়ই, ইন্নাল ইনসানা, ইন্নার পরে যেটাই আসবে ইন্না এসা জবর দেয়। এখানে ছিল ইনসানু, কিন্তু পড়তে হবে ইনসানা, মানুষ, মানুষকে না, মানুষ। নিশ্চয়ই আল ইনসানা, আলিফ লাম দিয়া মানে সমগ্র মানুষ। এটার বলে ইস্তিগরাকি। আলিফ লাম যেখানে আসবে আলহামদু, সকল প্রশংসা। আলিফ লাম দি মানে মানব জাতি, সমস্ত মানব জাতি যা আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, নাস্তিক, মুসলিম যা আছে সব। নিশ্চয়ই ইন্নাল ইনসানা লাফি খুসর, লা মানে অবশ্যই, লামের লা টান নাই কিন্তু, এইটা না, এটা হলো না। আর শুধু লা মানে অবশ্যই, ফি মানে মধ্যে, অবশ্যই মধ্যে, খুসর ক্ষতি, অবশ্যই সমগ্র মানুষ। নিশ্চয়ই, এইখানে দেখেন নিশ্চয়ই, আবার এখানে অবশ্যই, দুইবার তাকিদ, এমফাসিস। কতটা এমফাসাইজ করছে? নিশ্চয়ই, অবশ্যই সকল মানুষ ক্ষতির মধ্যে, খুসরি, ক্ষতির মধ্যে নিমজ্জিত। চিন্তাও যায় না মাথায়। এই যে নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত, দুইবার বলছে। নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। বুঝছেন তো? খুসর
খুসর মানে ক্ষতিগ্রস্ত ছিল, কিন্তু খুসরুন ফি আছে হরফে জার, এই জন্য যে রয়েছে। এইবার দেখেন 3 নম্বর আয়াতে তারা ছাড়া, ইল্লা দিয়া বাদ করে দেওয়া হয়, ইল্লা ছাড়া, যারা তারা ছাড়া, আল্লাযিনা যারা, যারা ঈমান আনছে আর সৎ বোঝা যায়, আমলে সলে করছে, যারা ঈমান আনছে আমলে সলে করছে, তারপরে তাওয়াসাও, এবং তাওয়াসাও পরস্পরকে উপদেশ দেওয়া। তাওয়াসাও মানে পরস্পরকে উপদেশ দেয়। কিসের উপদেশ? পরস্পরকে সত্যের উপদেশ দেয়, সত্যের কথা বলে। সবচেয়ে সত্য কি? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কোরআন। কোরআনের থেকে আর কোনোটা সত্য নাই, আল্লাহর কথার চেয়ে কারো কথা সত্য নাই। আপনি যদি গ্যারান্টি দিতে পারবেন না কাবার ইমাম সব সত্য বলে, পারবেন না? কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহ সব সত্য বলে। তাতে কোরআনের কথা যারাই কইবেন আপনি শিওর যে সত্যই বলছি। আল্লাহ কয় যে সত্যের ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, 4 গ্রুপ বলতেছে। একটা হলো ঈমান আনছে, নেক আমল করছে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে সত্যের উপদেশ দেয়, এবং তাওয়াসাউ, আবার তাওয়াসাউ, এবং উপদেশ দেয়। যে উপদেশ দিছে সত্যের, এবং উপদেশ দেয় সবুর। তাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তাহলে দেখেন ওয়াল আসর, কালের বা সময়ের শপথ, আল্লাহ শপথ করতেছেন। এই ওয়াও কিন্তু এবং না, বলছিলাম না? যদি শব্দের শুরুতে ওয়াও আসে এবং শেষে জের হয়, এটা হলো শপথ অর্থে। এখন এখানে দেখেন জের নাই, এই যে ওয়াও, কিন্তু এখানে কোনো জের নাই। এই শব্দটা শেষ এখানে, তাওয়াসাউ, এখানে জের নাই। যত ওয়াও আছে এখানে জের নাই। এখানে যদি ওয়াও পান দেখবেন এবং অর্থ এই যে ওয়া আমিলু, জের নাই। যদি জের হইতো ওয়াও এসএম এর আগে এসে জের দিবে, এটা শপথ অর্থে। ওয়া তিনি ওয়া যাইতুনি ওয়াল ফাজরি ওয়াস সামাই ওয়াল বুরুজ, দেখবেন সবগুলোর মধ্যে জের আছে ওয়ার পরে, এগুলো হলো শপথ অর্থে। আর বহুবচন অর্থে আসলে ওয়ার পরে একটা আলিফ আসে। বহুবচন মুসলিমুন, মুসলিমিন, এই যে এই দেখেন এটা বহুবচন। আমানু, তোমরা সবাই ঈমান আনো। আমিলু, আমল করো, সালেহ নেক আমল। ওয়াও পরে আলিফ, ওয়াও পরে আলিফ থাকলে বুঝবেন এটা বহুবচনের ওয়াও। শুধু ওয়াও, তারপরে যদি এসএম এর শেষে জের আসে এটা শপথের অর্থে ওয়াও। আর এমনি ওয়াও জের নাই, ওইটা এবং। এই তিনটা। তাহলে এখানে বলছে ওয়াল আসর, কালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ নিজে শপথ করে বলতেছেন। আমি আল্লাহ শপথ করে কইতেছি সমগ্র মানুষ অবশ্যই নিশ্চয়ই ক্ষতির মধ্যে নিমজ্জিত। শুধু তারা ছাড়া যারা ঈমান আনছে, নেক আমল করতেছে, পরস্পরকে সত্যের উপদেশ দেয়, সত্যের পথে দৃঢ় থাকে, সত্যের কথা বলতে যায়, কোরআন নিয়ে দাওয়াত দিতে যায়, আর যত জুলুম আসুক সবর ধৈর্য ধারণ করে, ধৈর্যের উপদেশ দেয় মানুষগুলারে। এই ক্যাটাগরির লোকগুলাই ক্ষতির মধ্যে নাই, মানে নাজাত পাওয়ার একেবারে 1 নম্বর। এদেরকে আমি নাজাত দিব, এটা তো শপথ। আল্লাহ শপথ করে কয় নাজাত তো দিব এদেরকে। আমরা এই 4টার মধ্যে থাকতে হবে। এই 4টার বাইরে গেলে আমরা শয়তানের দল। আল্লাহর দল শয়তানের দল, গত ক্লাসে হয়েছে না? একদম আল্লাহর উদাহরণটাই দিয়েছি। শয়তানের দল কোরআনের বাইরে, ইস্তাফাযা আলাইহিমুশ শাইতান, শয়তান এদের মন মগজ দখল করে এদের খোদা সাজছে।
ফানসাহুম যিকরাল্লাহ, এইজন্য তারা কোরআনের ফালাই দিয়েছে, কোরআনের কথা শুনতে পারে না, কোরআনের কথা বলে গাও জ্বলে। উলাইকা হিজবুশ শয়তান, এরাই শয়তানের দল। 58 নম্বর সূরার 19 নম্বর একেবারে পরিষ্কার বলছে, উলাইকা হিজবুশ শয়তান, এরা শয়তানের দল। আলা ইন্না হিজবাশ শয়তানি হুমুল খাসিরুন, শয়তানের দলের প্রত্যেকটা কর্মী আমল যাবে, সালাও যাবে। আম সালা দুইটাই যদি যায়, এটার অবস্থা কি? হাজি শুনতেছে। তাহলে আমরা এই আজকে যা শিখলাম, যদি আমরা নাজাত পাইতে চাই আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কোরআন সুন্নাহরে আঁকড়ায় ধরতে হবে। 3 নাম্বার, ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, সত্যের উপদেশ দিতে হবে, আর ধৈর্য ধারণ করতে হবে। আর আপনার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা জায়গায় ইসলাম নিয়ে ঢুকতে হবে। ইসলাম নিয়ে না ঢুকলে আল্লাহরে আন্তরিকভাবে কেমনে ফিরে আসলেন? 1 নম্বরই বলছি, আল্লাহর কাছে আন্তরিকের সাথে আন্তরিকভাবে ফিরে আসা মানে কি? আল্লাহর যাবতীয় হুকুম আহকাম সব নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রে চালায় দিতে হবে। এটার জন্য আন্দোলন করতে হবে, এটার জন্য সংগ্রাম করতে হবে, এটার জন্য মানুষকে উপদেশ দিতে হবে, বাধা বিপত্তি আসলে ধৈর্য ধরতে হবে। এটাই আপনার যদি ঈমান থাকে, নেক আমল তো কোনটা? সবচেয়ে বড় নেক আমল আল্লাহর কোরআন মানুষের কাছে জানানো, আল্লাহর দিকে মানুষকে ডাকা। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং এর উপরে আমল করার তৌফিক দেন। যদি এতদিন ভুল করি সব মাপ পাওয়া যাবে। এগুলা জানার পরেও যে মানবে না, এটা হলো কাফেরের স্বভাব। আমরা যেন কাফেরের স্বভাবে ফিরে না আসি। আমাদের এই নাজাতের উদ্দেশ্য কি? আমরা সবাই মিল্লা যেন জান্নাতে আবার এরকম পরিবেশে দেখা হয়, আল্লাহর সাথে যেন আমাদের সাক্ষাৎ হয়। এটাই তো আমরা দুনিয়া খান্দা খন্দক এইটা জিনিস, আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহকে দুনিয়া ধোকা ধোকা ধোকা, প্রতারণার সামগ্রী। এই প্রতারণা ধোকার থেকে বাইর হওয়ার জন্য যে ডাকে, তো ভালোর জন্যই ডাকে না। তো যারা কোরআনের কথা বলে এরা সত্য বলে। কাজেই আমরা যেন সবাই কোরআন পড়ি, যেটুক পারি, একটা আয়াত অর্থ সহ, এটাই আমাদের নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ চেষ্টা করতেছিলাম, আয়াত তো পাইনি, আল্লাহ তো দেখবো চেষ্টা হয়েছে কিনা। তাহলে আমরা কোরআন পড়া শিখবো, কোরআন পড়া চালু রাখবো, বোঝার চেষ্টা করব, আর এরকম চলতেই থাকবে যদি আপনারা চান। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আমাদের সময় একটু কমে আসছে।